আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? আজকে আমাদের ঘরে ঘরে শান্তি নেই, অশান্তি দাম্পত্য জীবনে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত নাই, বনিবনা নাই। কথা কোন ঠিক কি না? ওই যে স্লোগান দেয়, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা মুসলমানের ঘরে আমল করতে হবে। জোরে বলেন কয়টি? দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি ভালো থাকতে চান, সুখে থাকতে চান, 4টি সুন্নত আমল করতে হবে। এই 4টি সুন্নত যদি স্বামী স্ত্রী আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কথা কয় না কেন? জীবনে কোনোদিনও অশান্তি হবে না। কয়টা সুন্নত? কি সে 4টি সুন্নত শুনবেন? কারা কারা হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি আমি সুন্নতগুলো আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু মনে করায় দেবেন শেষের দিকে। ধৈর্য থাকলে, আপনাদের সময় থাকলে আমরা বলবো ইনশাআল্লাহ। এদিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, রুবেলের মাও, রুবেলের মাও, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। আছে না? না। বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কন? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? এক মুমিন আরেক মুমিনের গৃহে যখন প্রবেশ করবে, ঈমানদার আরেকজন ঈমানদারের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে, গৃহবাসীকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাসা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, অনুমতিও নেন না, সালামও দেন না। কথা কন? মুসলমান দাবি করেন না। আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন, মহিলারা বেপরদা আছে, আপনার সব দেখা শেষ। কারণ না ঠিক নাই, কে কোথায় কি করতেছে সব দেখা শেষ। আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে যায়া গৃহবাসীকে সালাম দিতে হবে। ওই লোকজনকে সালাম দিয়ে তাদের অনুমতি নিয়ে তারপরে বাসার ভিতরে প্রবেশ করবেন। এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, তারা প্রস্তুতি গ্রহণ করবে, আপনাকে কোথায় বসায় গল্প করবে, কি করবে, এর মধ্যেই হয়ে যাবে। আর আপনি আন্দাজে গলা খাগরও দেওয়া নাই, বাড়ির ভিতরে ডাইরেক্ট ঢুকে যান। হ্যাঁ, আল্লাহ যেন হেদায়েত দান করেন। বউকে সালাম দেবেন, এই কি পারবেন তো ইনশাআল্লাহ। আজ থেকে সালাম যেন চালু হয়ে যায় ঘরে ঘরে, বউকে সালাম দিবেন। কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ। এক যুবক কয়, হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দত হুজুর, ওটা দোয়া পড়ার টাইম। 3 বাচ্চার বাবা হয়ে যায়, বউকে সালাম দেয় না, শরম লাগে। তোমার শরম যদি বেশি হইতো, তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা বলে ঠিক কিনা? তার মানে ওটা শরম না, মানে ওটা শয়তানি। কথা কোন ঠিক কিনা? বউকে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। আজ থেকে চালু সালাম চালু হবেন তো ইনশাআল্লাহ। আজকে যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ময়নার মাও। ময়নার মাও চমকে উঠতে পারে, কারে সালাম দিলাম? তখন বলবা, ময়না তোরেই দিলাম। তখন বলতে পারে, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা? সেদিন তো অমুকের গাছের আম চুরি করলা। কথা কোন ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য বউ কিন্তু সব জানে বাজার। যা করবেন বুঝে শুনে করবেন, চিন্তা ভাবনা করে। লম্বা করার কোনো সুযোগ নাই। এলাকায় দেখবেন ভাইয়েরা যদি দেশের বাইরে যায়, বিভিন্ন এলাকায় যায়, ছোট ছোট দেবরাও যায়, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মারলো এসে, আমরা তো দেশে আসি। আছে না নাই? সুযোগ পাইলেই ভাবির ঘরে ঢুকে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা। আছে না নাই? এরকম বদমাইশ আছে না নাই? ভাবি যদি নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো,
ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। দেব রে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কিন্তু ভাবির অন্তরে আল্লাহর ভয় আছে নাই। এজন্য মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না, কথা কয় না। এই সমাজে সবচাইতে মা বোনেরা জুলুম আর নির্যাতনের শিকার হয় দুইটা পুরুষের দ্বারা, কিন্তু মুখ খুলে বলতে পারে না। মাঝে মাঝে শোনেন না, ভাইকে নিয়ে এদিক, দেবরকে নিয়ে ভাবি উধাও, মামির সাথে ভাগিনে না খবর নাই, কথা কন, রাগ করে, এরকম আছে না। এর পিছনে কি কারণ জানেন? এই যে মোবাইল, এই মোবাইল যুব সমাজের চরিত্র নষ্ট করছে, তরুণ তরুণীদের সবচাইতে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, বিপদগামী করেছে। যেই জিনিসটা তার নাম হলো এই মোবাইল। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। 24টা ঘন্টায় মোবাইলের মাধ্যমে পাপ, ওপেন প্ল্যাটফর্ম, যা ইচ্ছা তাই দেখা যায়। গভীর রাত্রে কেউ নাই পাশে, মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একা একা কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে কথা কয় না, উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা শ্রবণ করে। পিতা মাতা যখন দরজা knock করে, রুবেল ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছিল 1971 সালে, পড়ার ভান করে। আবার পিতা মাতা চলে যায়, আবারও দুষ্টমি শুরু হয়ে যায়। কথা কন। তাহলে যুব সমাজকে নষ্ট করছে কি? জোরে বলেন কি? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। এ যুবকে চলবে? বলবো বলবো। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক। কেমনে পারো মা, কেমনে পারো বোন, স্বামী রেখে সন্তান রেখে আরেকটা ছেলের হাত ধরতে কেমনে পারো? মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার হয় বিবাহের দাবিতে বরিশালের মেয়ে রাজশাহী। কেন মা? এই গ্রামের বলটু কি করছে, শেষ। আমি কি আর বলবো? বুঝে নেন আপনারা, এত কথা বলা যায়? বিবাহের দাবিতে মাঝে মাঝে বিভিন্ন মহিলারা বিভিন্ন এলাকায় যা আন্দোলন করতেছে। যে মা বোনেরা এরকম করেন, আপনাদের লজ্জা শরম নাই তো? লজ্জা শরম থাকলে এগুলো করতেন? কথা কয় না কেন? কোনো ছেলে তো যায় না, তোমরা কেন আসো? তার মানে ভেজাল আছে। আর শুধু মেয়েদের দোষ দিয়ে লাভ নাই, এক হাতে তালি বাজে, পুরুষেরও দোষ আছে না নাই? এই ছেলে, এই যুবক, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনা নেবা? তোমার বোনের সাথে, তোমার মায়ের সাথে? তো তাহলে যেই মেয়ের সাথে তুমি পরকীয়া প্রেম করো, ওইটা কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। তোমার কি একটু বিবেকে বাঁধে না? একটা মেয়ের স্বামী আছে, সন্তান আছে, সেই মেয়ের দিকে কেমনে নজর যায়? তো রুচিতে সমস্যা। কথা কন ঠিক না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, যারা কোন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক ভিডিও বানায়, দেখেন না? ছেলে মেয়ে সব টিকটকের পাগল, শর্ট ভিডিও বানায়। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুইজাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় প্রেম বাগানে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক। কোন কোন যুবক আছো বিবাহ করনি, দুইটা হাত তুলে বলো, মা বাবার পছন্দের মেয়ে কি বিবাহ করবা? আর বিয়ের আগে অবৈধ প্রেম করবা না? কোন কোন যুবক হাত তোলো। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, জীবনে কখনো সুখী হতে পারবে না। পিতা মাতার অবাধ্য হয়ে যারা বিয়ে করে, এরা জীবনে কখনো ভালো থাকতে পারে না, এরা জীবনে কখনো সুখী হতে পারে না। মা বাবার দোয়া আছে যেখানে কপাল খুলবে সেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার,
বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম আপনি চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পিছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল হাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কিন্তু নবীর চাচা আবুল হাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতে আবুল হাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা নাজিল করেনি, আবুল হাবের নামে নাজিল করছে। শুধু আবুল হাব খারাপ না, আবুল হাবের বউও খারাপ। কথা কয় না কেন? ওরা স্বামী স্ত্রী দুইজনে খারাপ। সূরা লাহাবের তাফসীর করলে ওইটা বুঝতে পারতেন, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীকে ডেকে বলে, ও নবী মুহাম্মদ, আমার ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাটখুরি। যদিও রসুলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে কারণ আছে না নাই? অনেক পয়গাম্বার পৃথিবীর জমিনে এসেছেন, আল্লাহ তাদেরকে সন্তান দিয়েছেন, তারা প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিলেন। কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন, এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ একটু জানার দরকার আছে না নাই? এর পিছনে রহস্য আছে না নাই? রহস্য আছে কয়টি? তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ তাআলা রসুলের সন্তানগুলোকে কেন উঠিয়ে নিলেন, এর পিছনে কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান একটু দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। মাঝে মাঝে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? এই জন্য আওয়াজ দেওয়া লাগবে। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা আছে শেষের দিকে, এখন না, একটু অপেক্ষা করেন, শুরু করি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আমার ভাইয়েরা। গভীর মনোযোগ দিয়ে শুনে যান, নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়, কি সেই তিনটি কারণ। যদি আমি বলতে চাই 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে, আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? আচ্ছা, এতগুলো মানুষ কথা বলেন, আমার কান পর্যন্ত কেন আসে না? একটু একটু রাজশাহীর মানুষ রাগ করবেন। এই যে এত আম খান, ভিটামিন গুলো যাই কই, নাকি সব বিক্রি করে দেন, সব বেচে দেন? মানে ভেজাল যা আছে আমাদেরকে খাওয়ান, আর ভালোগুলো আপনারা খান নাকি? রাজশাহীর মানুষ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর মানুষ আপনারা। এদিক খেয়াল করে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, একে তো সন্তান হারানোর ব্যথা,
অন্যদিকে কাফেরদের সমালোচনা। আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকায়, আমার কাছে মনে হয় ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রাসূলের নামটা বলতে পারে না। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হ্যাঁ বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। নবীজি যখন জমিনে পথ চলেন, আসমানের একখণ্ড মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি ভরা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জেনেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনদিন আমি আমার নাকে পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ওই রাস্তা দিয়েও সুগন্ধি ছড়াইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবী যখন ওযু করতেন ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজি যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাত লেগে যায়, হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন, तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। কথা বলে ঠিক কি না? আজ
আজও তাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরে, আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, মসজিদগুলো ভেঙে দেওয়া হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। আজও যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? কিন্তু মনে রাখবেন বাজান, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, যেই জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। একটু আরো আস্তে কোন, কার হাতে? আমার আল্লাহ ডেকে বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এই জমিনে কোরআনের বিজয় হবে, ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এটা কার কিতাব? আমার দেশের এক শ্রেণীর সাদেমান নয় বাম্পার লট আজগবি আলাইহিস সালাম বের হইছে কিছু কথা কয় না কেন? এই আজগবি আলাইহিস সালাম বাড়ি নাকি বাগেরহাট মোংলা এলাকায়। উনি বলতেছে কোরআন একটি ভাওতাবাজির কিতাব। এটা জোরে কর নাউজুবিল্লাহ। যারা বলবে কোরআন ভাওতাবাজির কিতাব, আপনার কি মনে হয় এরা কি মুসলমান? এরা কি মুসলমান? আল্লাহর কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, সেটা কোন দল করে, কোন রাজনীতি করে, এটা দেখার বিষয় নাই। কোরআনকে যারা অপমাননা করে কথা বলবে, নিঃসন্দেহে তারা মুসলমানের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরা কখনো ইসলাম প্রিয় হতে পারে না। কোরআন ভাওতাবাজির কিতাব। মাইক ধরে বক্তব্য দিতে জানো না, নেতা হয়েছো, ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো, আল্লাহর কোরআনকে নিয়ে বাজে মন্তব্য করো, তোমাদের ধৃষ্টতা দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি। মনে রাখবা, মুখে লাগাম দিয়ে কথা বলো। একবার যদি মুসলমানেরা জেগে ওঠে, হাজারো এইরকম মানুষকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করতে মুসলমানের সময় লাগবে না। কি আজে বাজে কথা বলেন? এখনো তওবা করে ফিরে আসেন। বাজে বাজে কথা বলে, নেতা নেতার মতো বক্তব্য দেবে। এই বেটা, কোরআন কি করছে? কোরআন ভাওতাবাজির কিতাব না? দীর্ঘ 23টি বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লাহু মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। বলুন আল্লাহু আকবার। সেই কোরআন দেখলা না, যে জালেম কোরআনের গায়ে আগুন লাগিয়েছিল, আজকে কয়েকদিন মাত্র কিছু সময়ের ব্যবধানে আর একজন মানুষের গুলির আঘাতে সে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সাথে লাগতে আসবেন না। আপনি দল করেন, রাজনীতি করেন, কি করেন, যা বলেন, সমস্যা নেই, কিন্তু কোরআনের সাথে লাগতে আসবেন না। আমাদের ইসলামকে অপমান করবেন, কোরআনকে অপমান করবেন, নবীকে অপমান করবেন, আমরা এটা মেনে নেব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের অপমাননার ক্ষেত্রে, রাসূলের অপমাননার ক্ষেত্রে কে কোন দল করে, কোন দলীয় পরিচালনা নাই। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করব। কথা বলে ঠিক কিনা? এজন্য যেই নেতা বলেছে ভাওতাবাজির কিতাব কোরআন, আমরা বলবো ভাই প্রকাশ্যে ক্ষমা চান, এখনো সময় আছে, ক্ষমা চান, নইলে আপনাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছে। আর প্রশাসনের ভাইদেরকে বলবো অতি দ্রুত তাকে গ্রেফতার করতে হবে। কথা বলে ঠিক কিনা?
এই দেশে ইসলামকে অপমান করে আর কোন মন্তব্য কাউকে করতে দেয়া হবে না, কথা বলে ঠিক কিনা? খুব বেড়ে গেছে, কিচ্ছু বলতে গেলেই সব টুপিওয়ালার দোষ, করার দোষ, ইসলামের দোষ। নেতার মতো বক্তব্য দেবে, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে, আগামীতে আপনারা ক্ষমতা আসলে কি করবেন সেই কথাগুলো বলেন, প্রতিশ্রুতি দেন মানুষকে, কি কাজ করতে চান সেগুলো নিয়ে বক্তব্য দেন। আপনি কেন বলেন কোরআন ভাওতাবাজের কিতাব? এটা কোনো মুসলমান বলতে পারে না। রাগ করেন নাকি আপনারা? এগুলো প্রতিবাদ না করলে সমস্যা আছে, কথা কন। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে গুনাহগারের কথাগুলো শুনে যান। বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাই, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন। কাফেরা চায়, তামাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে, মুসলমানের সাথে আছেন কি? আমার ভাইয়েরা, নবী আমার থেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিব মায়াকে বলেছিলাম উর্দম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়া ডেকে বলে, বেলাল, উর্দম বা ছাগলের, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন আমি কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে আমার ভাইয়েরা হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। এমনি তো বেলালকে সহ্য করতে পারে না ওমাইয়া, দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায়া দেখো না একটা উর্দম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও, তোমরা নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিব্বা নাড়ায় জিকিরি করে কার? হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন কালেমা শোনার সঙ্গে সঙ্গে ও মায়া ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, এক পা কবরে চলে গেছে, চেহারাটা বেঁকা হয়ে গেছে, তারপরে মিথ্যা বলা ছাড়ে না। বলে, হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন তদন্ত রিপোর্ট বের হয় হেলিকপ্টার দিয়ে পানি নয়, হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে। পানি যদি দিলেন, ছাদের শিশুটা মারা গেল কি খেয়ে? ছাদের শিশুকে কারা গুলি করলো? এতবার আমরা বললাম ম্যাডাম পদত্যাগ করেন, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা কোন ঠিক কিনা? অনেকে আবার এগুলো দুই একটা কথা বলে রাগ করে, কয় হুজুর এগুলো হইছে, আমরা তো জানি। আমরা বলতে চাই আপনাদের স্মৃতিশক্তি একটু দুর্বল। কত বছরে কি ওয়াজ হয়েছে এই বছর যদি জিজ্ঞাসা করা হয় মনে আছে? মনে নাই। তার মানে আপনারা ভুলে যান। আমরা আদম সন্তান, সব জিনিস আমাদের মনে থাকে না, ভুলে যায়। এজন্য মাঝে মাঝে একটু নাড়া দেওয়া লাগবে, যাতে 16 বছরের সেই জুলুম আর অত্যাচারের কথা আপনারা ভুলে না যান। কথা কন। কি হইতো, পদত্যাগ করে যদি উনি জেলেও যাইতো, কিছুদিন পরে নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আসতো। ওনার কোটি কোটি অনুসারী ছিল। কথা কন।
এভাবে পালিয়ে যাবেন, এটা তো কথা ছিল না। কেন চলে গেলেন? আপনি চলে যাওয়াতে এই দেশে যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর, বিভিন্ন ভাবে অনেক কিছু হয়েছে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে আপনার। কথা কর না কেন? চলেই তো গেছে, আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় কেন? কেন কথা বলতে চান আমাদের সাথে? আমাদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে না। কথা কন, মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয় না? ওখানে যা কান্নাকাটি করতেছে, তা আপনি এই কান্নাটা দেশে কাঁদেন। কথা কন। মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো, ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে গেছেন, আসার আগে কেন বলতে হবে? যেই দিক দিয়ে মন চায় আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? আমাদের মায়া দয়া আছে না? আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন, আপনি আসেন। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা এদিক আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চাই, হাত তুলে দেখান। কারা কারা পুরুষ নেতা চান? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, আগামীতে যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। হ্যাঁ, নারীদের রাগ বেশি, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ, পুরুষ হবে আমাদের নেতা। দেখেন না, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়িতে হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দিয়ে রাগ করে বাবার বাড়ি চলে যায়। রাগ করে কিভাবে একটা দেশ ছুঁয়ে পালিয়ে গেল, 18 কোটি মানুষের কথা ভাবলো না। তাহলে জেদ কত প্রকার দেখেন। ঘরে ঘরে যে মেয়ে মানুষ আছে বুঝেন না, আমাদের জেদ দেখেন না। একটা জিনিসের বায়না করলে, যদি বলে বুধবারে বাপের বাড়ি যাব, আপনি যদি যতই বুঝান যে বুধবার লয়, শোনা বৃহস্পতিবার শুক্রবার, কিচ্ছু শুনবেন ওই বুধবারই বাড়ি। কথা খায় না কেন? অত সহজ জ্বালা আছে, রাগ করেন নাকি? চলেন সামনের দিকে যাই, কষ্ট নেবেন না। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ওমায় ডেকে বলে, বেলাল উঠতুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব রে বেলাল, এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও জালেমদের বিশেষ একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল এত বড় বদমাইশ ছিল জানেন? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যান তার মা সুমাইয়ার সাথে। আবু জেহেল বদমাইশের সাথে দেখা। আবু জেহেল দেখে বলে, আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছো। হযরত আম্মার ডেকে বলে, আবু জেহেল যা শুনেছো সত্য, আমরা মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মার তুমি তো জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। হযরতে আম্মা ডেকে বলে, আবু জেহেল রে, ভয় দেখায় লাভ নাই, ঈমানের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আল্লাহু আকবার।
এইবার আবু জেহেল কি করলো জানেন? তার মা সুমাইয়া এবং হযরতে আম্মারকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আর আবু জেহেল ডেকে বলে, আম্মার এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল? হযরতে আম্মার ডেকে বলে, আবু জেহেল কি খেলা দেখাইবা? বলে, তোর চোখের সামনে যদি তোর মাকে আমি উলঙ্গ করি বল তো কেমন হবে? এখনো সময় আছে, নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। হযরতে সুমাইয়া ডেকে বলে, আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল দৌড়ে চলে গেল সুমাইয়ার কাছে, আঘাত করতে করতে এক টান দিয়ে সুমাইয়ার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিল। আর ছেলেদেরকে ডেকে বলে, আম্মারের মাথাটা উঁচু করে ধরো, সে একবার তার মার দিকে তাকাক। আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা হলো, হযরতে আম্মার মনে মনে ডাক দেয়, আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া জমিনের উপর পড়ে আছেন, ওই অবস্থায় সন্তানকে ডেকে বলে, আম্মা বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। আবু জেহেল একটা বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন, রক্ত দিয়ে রাজপথ পেকে গেল। হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করবেন, ওই অবস্থায় ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে, আম্মার আমি হয়তো এখন শাহাদাতের পেয়ালা পান করতে যাচ্ছি, আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি বিদায় নেওয়ার আগে বলে যাই, আম্মা বেঈমানদের কথায় খবরদার কখনো ঈমান ছাড়বি না। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের উপর কত নির্যাতন জুলুম ছিল। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন দিয়ে গেলেন। আহারে তারা ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন। আর এখন তো আমরা অবস্থার ব্যাগতি দেখলে বলে অবস্থা খারাপ, দাড়িওয়ালা দেখলে ধরতেছে কয় দাড়ি কাটি, টুপিওয়ালা দেখতে ধরতেছে কয় টুপি খুলে বেড়াই, আছে না নাই? সুবিধাবাদ জিন্দাবাদ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে। সময়ের পরিবর্তনের কারণে নিজেকেও পরিবর্তন করে, আছে না না? আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ কাটার মাস্তান নিয়ে চলে আসলো ওমায়ের বাড়িতে। আয়েশা বলে, বেলাল এইদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়, আছে না নাই? এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি না, এরকম হুজুর। সময়ের পরিবর্তন হয়ে গেলেন, চলেন না বাজানোর সামনের দিকে যায়। আবু জেহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না, উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে, যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো। হযরতে বেলাল পায়ে রশি দিয়ে বাঁধা গুলো উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোড়াগুলো বাজার। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলাল,
তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জেহেল বলে, যুবকের দল যাও, বড় একটা পাথর নিয়ে আসো। বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বা। তারপরে হযরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন, আর ওই রক্তাক্ত জিহ্বা নারায়া জিকিরি করে কার? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না। ও রাজশাহীর মুসলমান বাবাজিরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবুও আমরা কপাল পর আল্লাহর জিকিরই করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। হাঁটতে হাঁটতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, অপচয় সময় নষ্ট বসে আছেন আল্লাহর জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, 24টা ঘন্টা আল্লাহর জিকির করা যায়। যখন একটু সুযোগ পাবেন জবান দিয়ে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? কি খুব বেশি ভারী লাগে? কি খুব বেশি ভারী? হালকা না? জবানে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজনটা অনেক বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সব সময় মালিককে ডাকার তৌফিক দেন। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহর জিকির করে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলে, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সে আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানিয়ে দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমায়ের কাছে গিয়ে কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামির জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি সারা আমার বন্ধুর আপন কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পাইরি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে পড়ুন, ইন্না
আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এবার মন দিয়ে শোনেন বাজান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। রাজশাহী থাকবে না, খুলনা সিলেট থাকবে না, এ বাজান গো আমার বাংলাদেশ থাকবে না, মালয়েশিয়া থাকবে না, লন্ডন আমেরিকা থাকবে না। পৃথিবীর জমিনে যা যা দেখতেছেন বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, বাবা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, সন্তানেরা মা বাবার কাছ থেকে পালিয়ে যাবে। কেউ কারো পরিচয় দেবে না, কেউ কারো উপকারে আসবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে শাস্তির মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখানে তারা ছায়া পাবেন, সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী আমার তখন দেখে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? ওই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা একটু জানার দরকার আছে না নাই? এদিক খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারলে জান্নাতে ঢোকা পর্যন্ত তাদের তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। ও রাজশাহীর মুসলমান ভাইয়েরা, কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই যে হাত তুলে আপনারা চাচ্ছেন না পানি, হ্যাঁ এদিক শোনে, অনেকে যাদের লাগবে না ওরা কিন্তু চলে যাচ্ছে 2-4 জন, সমস্যা নেই, আমাদের কোনো টেনশন নাই। আমার এদিকে খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি। নবী আমার পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি আমি যাব নবীজিকে দেখব, আর নবীজির হাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেই তো আর পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম,
দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার খাইয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বেরোইছে। আমি তখন বললাম বাবা পানি টান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খাইছো, ব্যথা পাইছো, হাঁটু ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই ছেলেটার চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পরে যাই আমার কিছুই হয় না। কথা বলে না কেন? ওই ছেলেটার চকলেটের আনন্দের কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কিয়ামতের ময়দানের ওই কঠিন ভয়ঙ্কর দিনে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া আর রসুলের হাতে যদি হাউজে কাউসারের পানি, এই দুইটা যদি আল্লাহ তাআলা আপনার আমার তকদিরের নসিবে জোটায়া দেয়, আপনি আমি জান্নাতি, আপনার আমার আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার শোনেন, পানি চাইলে তো পাওয়া যাবে না, একটু কাজ করা লাগবে। হাউজে কাউসারের পানি চাইলে কি পাওয়া যাবে? কি কাজ করা লাগবে একটু জানার দরকার নাই? অত সহজ। ঠান্ডা পানিতে ওযু বানায় সালাত আদায় করতে হবে। পুরাতন মুসল্লি যারা নিয়মিত সালাত আদায় করে, হঠাৎ করে কোনো মুসল্লি যদি নামাজ ধরা শুরু করে, ওরে দেখে সমালোচনা করে, হ্যাঁ আর সূর্য কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না আবার 2 দিন পরে সাইডে দিবি, এরকম বলে কিনা ভাই? হাসি তামাশা করে। এই চাচা মিয়া, আপনার এই কথা শুনে ওই লোকটা যদি জোহরের সালাত আদায় করার পরে আসর থেকে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন বলেন? ও 2 ওয়াক্ত পড়বে না 2 দিন পড়বে, ওটা ওর ব্যাপার। আপনি কেন বলেন নতুন নতুন মুসল্লি আমদানি, নামাজ পড়বে না 2 দিন পরে ছাইড়া দিবে? মসজিদের মানে সিসি ক্যামেরা, কে আসে কে যায় খবর রাখে। কথা বলেন। আমরা ঘৃণা ছড়াবো না, আমরা ভালোবাসা ছড়াবো। একজন হঠাৎ করে নামাজ ধরছে, দেখে ভালো লাগলে বলেন ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবাসা দেন। আসরের নামাজ পড়ে বাজারে নিয়ে এসে এক কাপ চা খাওয়ায় দেন। কথা বল। আর আপনি সমালোচনা করেন, নামাজ পড়বি না আল্লাহর সাথে তামাশা করবি। কথা কয় না? যুবক বেশি দাড়ি রাখছে, এটা সমালোচনা। এই বয়সে দাড়ি রাখলি, বুড়ের ভাব ধরলি, দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ভালোবাসে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই, তাহলে মহিলা আর পুরুষ পার্থক্য আছে? কথা কন। দাড়ি ছাড়া পুরুষকে দেখতে পুরুষের মতো লাগে? লাগে না। দাড়ি রাখবে, কাইটেন না, একটু রেখে দেন, ভালো লাগবে, ভালো লাগবে। এই দাড়িওয়ালা, এই যে পথে ঘাটে দেখেন না দুর্ঘটনায় মানুষ মারা যায়, কথা কয় না? পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নাই। আল্লাহ না করুক বাস দুর্ঘটনা আপনি মারা গেছেন ঢাকা যাওয়ার পথে, মানুষ তখন কি করবি? লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। কথা কান ঠিক না? আর একটা টুপিও যদি ব্যবহার করতে পারেন, তাও মানুষ দেখে বুঝবে এটা মুসলমানের বাচ্চা, এটা মুসলমানের সন্তান। কথা কান। আর আপনার কি নাই? টুপিও নাই, দাড়িও নাই। মানুষ মরার পরে কাপড় খুলে দেখবি। অতএব বাঁচতে হলে জানতে হবে। কথা কয় না কে? এই যে মাহফিলে আসছেন, অনেকের মাথায় টুপি নাই। চলেন আমার সাথে, চলেন ময়মনসিংহে চলেন, জামালপুর চলেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লাতে চলেন, একটা শ্রোতার মাথা টুপি ছাড়া পাবেন না। তারা এত আদব নিয়ে মাহফিলে আসে। আর আমার দেশের এই উত্তরবঙ্গের শ্রোতা এমনও জায়গা আছে, বিড়ি টানতে টানতে ওই মনে ফেলে দিয়ে আস্তে করে বসে, আবার মাহফিল শেষ আর একটা টানতে টানতে বাড়ি যায়। কথা কয় না? মানে এতক্ষণ মানে বিড়ির ফজিলতের ওয়াজি হুজুর করছে। রাগ কইরেন না, খারাপ লাগে নাকি আপনাদের? ওয়াজ কি চলবে? হাউজে কাউসার, এদিক হাউজে কাউসারে পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি? 2টি। আরো জোরে, জোরে বলো না। মাশাআল্লাহ, আওয়াজ আছে কিন্তু খাঁটি শ্রোতারা এখনো আছে।
নির্ভেজাল মানুষ যারা তারা শেষ পর্যন্ত থাকে। এই 3টা আয়াত 30 মিনিট শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ করা হবে বাজান। জোরে বলেন কয়টি কাজ করা লাগবে? আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? ফাসল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। রিজেক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে সেই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। 1 নাম্বার আল্লাহ রিজেক দেবে। বলেন তো রিজেক দেওয়ার মালিক কে? বলেন রিজেক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক না, ওইটা আব্দুর রাজ্জাক, ওইটা দাস গোলাম বান্দা। রাজ্জাক কে? জোরে বলেন রাজ্জাক কে? 1 নাম্বার আল্লাহ বলে, যে বান্দা নিয়মিত সালাত আদায় করবে, আমার কুদরতি কদমে মাথা নত করবে, আমি আল্লাহ 1 নাম্বার তার রিজেকের ব্যবস্থা করব। আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ তাকে নিরাপত্তা দেব। আমাদের ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে তানোর বাজার থেকে শঙ্করপুরে আসবেন, রাত 2টা পার হয়ে গেছে, মনে মনে ভাবতেছেন, আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? আজকে চুরি ছিনতাই ডাকাতির ভয় আছে না নাই? আমাদের সমাজে বলেন তো, আমাদের কি নিরাপত্তা আছে? নিরাপত্তা নেই। আল্লাহ তাআলা বলতেছে, যদি নামাজ নামাজের মতো আদায় করলে 1 নাম্বার রিজেক, আর 2 নাম্বার হলো সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আজকে সমাজে চুরির ভয়, দুর্নীতির ভয়, টেন্ডারবাজির ভয়, চাঁদাবাজির ভয় আছে না নাই? আজকে বাংলাদেশে মসজিদ থেকে স্যান্ডেল চুরি হয়ে যায়, হয় না বাজান? হয় না? যেই মাইকে আজান হয় ওই মাইক পর্যন্ত চুরি হয়ে যায়। কথা কন। 53 বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি। আল্লাহর একটা আইন এই জমিনে কেউ চালু করেনি। কথা বলেন না কেন আপনারা? কে চালু করবে? কথা আছে।
সরিষাই তো ভূত। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দেয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দগঞ্জ 70টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন কোরআনুল কারীমের ভিতরে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি প্রচার করে দেখেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। বলে না 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট, একবার খালি টেস্ট কর, একবার। কথা কয় না কেন? বান্দাকে কোন আইনে সাইজ করা যাবে, কোন নিয়মে বান্দাকে কন্ট্রোল করা যাবে, আল্লাহর চাইতে আমরা বেশি বুঝি। তো আমরা বলতেছি একবার খালি টেস্ট করে দেখেন, একবার, যে সরকারি হোক, একবার খালি আল্লাহর আইনটা চালু করেন। কথা কয়, সেটা যেই দলই হোক। নাম বলার দরকার আছে? রাগ করেন নাকি আপনারা? আবার বেশি নাম নিলে আপনারা বলবেন হুজুর মানে দলীয় সমাবেশ করতেছে। আমরা ওইরকম না, যেহেতু সব দলেরই মানুষ আমাদের কথা শোনেন, এই জন্য আমরা যা বলতেছি আপনি যদি করেন আমরা আপনার সাথে আছি। কথা কয় না? সেটা যাই করি তার সাথে আমরা আছি। যারা আল্লাহর আইন চায় আমরা তাদের সাথে আছি ভাই। কথা বলেন? আলালাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে সে আল্লাহর। কথা বলে ঠিক কি না? লন্ডন আমেরিকার আইন দিয়া, ভারতের পানি পড়া দিয়া 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। এই জমিন আল্লাহর আইন দিয়ে চলুক। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান, হাত নামান। আমার ভাইরা, ওই যে বললাম সরিষাই যে ভূত, নেতা যে আল্লাহর আইন চালু করবে, ওতে দেখে প্রথমে আমার হাত কাটা যাবে, কারণ যে পরিমাণে দুর্নীতি আমি করছি, সবচেয়ে বড় চোর তো আমি। কথা কয়? 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খায়া গেছে। এদেশে কিচ্ছু নাই, লুটে ফুটে খাচ্ছে ভাই, লুটে ফুটে। রাগ করেন নাকি আপনারা? কারো কোনো সমস্যা আছে? ভয় পাচ্ছেন? দুর্নীতি করেনি ওনারা। আজকে যে এমপি মন্ত্রীদেরকে যে জামায় আদর করা হচ্ছে, দীপুমণি, কত নেতা দেখলাম আজকে, ভিডিও দেখলে ভালো লাগে মাঝে মাঝে ওনাদেরকে দেখলে, কিন্তু ওনারা যে হাসি খুশি থাকে, আহা, সেই হাসি খুশি, মনে হয় আদর আপ্যায়ন আছে, জামায় আদর করা হচ্ছে মানে জেলখানার ভিতরে। কথা কোন ঠিক এটা? আলেমদেরকে ধরে নিয়ে যায় রিমান্ডার নামে হুইল চেয়ারে বসায় দিত, আর এরা হাসতে হাসতে আদালতে হাজিরা দিতে আসে। এই যে বৈষম্য আপনারা করতেছেন কেন? ওরা পাওয়ারফুল আর হুজুরেরা নরম না। পরকাল নামের একটা জীবন আপনাদেরও আছে। বিবেকের বিরুদ্ধে উল্টাপাল্টা কাজ করবেন, আল্লাহর কাছে ধরা খাবেন। কথা বলবে কে না? এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, সেই এমপি মন্ত্রী আছে বাজান? আছে, আছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন অবশ্য জেলখানা থেকে দরবেশের আবার নতুন করে দাড়ি উঠছে। কথা কয় না কেন? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত
শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই যে কুখ্যাত কালামানিক আল্লামা সাঈদী হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে, দিতে হবে। কথা বলেন। এই বিচারপতি শামসুদ্দিন মানিক টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল, ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ এই বিচারপতি মানিক দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমি কত ছিলাম? যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কার খেলা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান। 70 রাকাত থেকে 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পালে শামীম ওসমান বলতে খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওরা খেলোয়াড়রা নাই। কোথায় গেলেন দুলা ভাই? আসেন, খেলা হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা দেশটাকে লুটে পেটে খেয়েছে, দুর্নীতি করেছে বাদান, ওদের বিচার বাংলার জমিনে হওয়ার দরকার আছে না নাই? এই দুনিয়ার আদালতে টাকার কারণে ওরা হয়তো বা সারা পেতেও পারে, কিন্তু আল্লাহর আদালতে এই জনগণের প্রত্যেকটা টাকার হিসাব নেতাদেরকে দিতে হবে। চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে এই সমাজে নিরাপত্তা আসবে সেই দিন, নামাজের বিল পার্লামেন্টে পাশ হবে যেই দিন, সমস্ত মানুষ যখন নামাজি হয়ে যাবে, তখন সমাজে চুরি দুর্নীতি টেন্ডার ভাবে চাঁদাবাজি খুন ধর্ষণ থাকবে না। আজকে পথে পথে নারীদের ধর্ষণের খবর পাওয়া যায়, গণধর্ষণের খবর পাওয়া যায়। স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করে, মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ করে। এই সমাজে ধর্ষণ বন্ধ হবে তখন, জিনা ব্যভিচার বন্ধ হবে তখন, আল্লাহর আইন দিয়া জিনাকারী নারী পুরুষের বিচার করা হবে যখন। একটা জিনাকারী নারী পুরুষের বিচার আল্লাহর কোরআন দিয়ে যদি করা হয়, আর এই ভিডিও যদি সোশ্যাল মিডিয়াতে প্রচার করা হয় যে জিনা করলে এই শাস্তি হবে, বিশ্বাস করেন বাজান, এই দেশের যুবকেরা ইফটিজিং করা দূরের কথা, নারী চোখে বাঁকা চোখে তাকানোর দূরের কথা, মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনের মানুষকে কন্ট্রোল করা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবেন? 2টা হাত তুলে আমার মালিককে একটাবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। কষ্ট হয়? বিরক্ত হইছেন? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহর জন্য সালাত আদায় করবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে না কেন? তো মানুষকে দেখানোর জন্য যেন সালাত না হয়। হঠাৎ করে বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, মসজিদে আজান হয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিয়ে তখন বলতেছে, বিয়ে আমি 3 বার হজ করছি, ট্রিপল হাজি, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আপনি থাকেন, আমি একটু নামাজে যাই। তখন ওই নতুন বিয়ে করছে, নতুন বিয়ের বাড়িতে আসলে আমি বিয়ে নামাজে যাচ্ছি, আমি যদি না যাই মান সম্মান থাকে? তখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হজ করিনি, কিন্তু আমরাও পড়ি, আমরাও পড়ি। কথা কয় না কেন? মানে পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়ে নামাজ পড়ে। এগুলো কি দেখানো নামাজ? লোক দেখানো নামাজ। নতুন বিয়ে করলে জামাইরা কিন্তু 2-4 দিন হলে ওই মসজিদে যা নামাজ পড়ে। নতুন বিয়ে করলে কি হুজুর কথা ঠিক আছে না? নতুন জামাই, শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, মুরব্বীদেরকে সালাম দাও, নামাজ কালাম পড়ো,
মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে নামাজি। তখন চিন্তা করে শাশুড়ি যদি এই কথা বলছে, না শুনলে মুরগির রান দেবে, ওই জন্য মুরগির রান খাওয়ার জন্য না। ওই জন্য আমি আমার ওয়াজে অবশ্য বলি, সময় কম, কষ্ট হচ্ছে আপনাদের। ওইদিকে গেলাম, এই দেশের নামাজি আছে 5 রকমের, 5-এর, 7-এর, খাটের, ঠাটের, ভোটের। কথা কি বুঝছেন? কিছু বুঝলেন না। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, নির্ভেজাল খাঁটি মুমিনেরা, নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে, যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা। কথা কয় না ভাই? কথা বুঝেন নাকি? 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। মসজিদের টাইসে বালু খোঁজে, হুজুর বেতনটা না হালাল করেন, ধুলে পড়ে আছে, খাচ্ছেন আর বয়লার মতো মোটা হচ্ছেন। কথা কয় না? কি হুজুরের একা দায়িত্ব মসজিদের টাইসে ধুলে পরিষ্কার করা? এই ছেলে, হুজুরের ভুল না ধইরা নিজে মসজিদের টাইসে ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ধুলা ময়লা থাকলে দূর করে দেবে। নবী আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে নতুন কবর, মসজিদের সাথেই। সাহাবা ইকরামদেরকে ডেকে বলে, সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা জিজ্ঞাসা করে, হুজুর এই ব্যক্তি জান্নাতি, কি আমল করেছে আমরা একটু জানতে চাই। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, এই আমলে খুশি হয় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা খাটের মুসল্লি, তারা হঠাৎ করে মসজিদের মাইকে এলান হয় না, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘুম থেকে উঠে বলে বউ, কয়ে হ্যাঁ ওই যে বাদশা গতকালকে তানোর বাজারে চা খেলাম, চায়ের বিল দিবে, দিল না। কয় ভাই আমি বিল দিই। ইস, সেই লোকটা মারা গেল, বেঁচে থাকলে আরো 10 দিন চায়ের বিল দিত। কথা হয় না কেন? তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজার নামাজে যাওয়া লাগবে। এইবার মাঠে কাজ করে দৌড়ে এসে যায়, দেখে হুজুর জোহরের 4 রাকাত ফরজ শুরু করছে। আল্লাহু আকবার। তখন চিন্তা করছে, জোহরের 4 রাকাত যেহেতু শুরু হয়েছে, এরপরেই তো জানাজা, তো যেহেতু জানাজা পড়তে আসছি, তাহলে জোহরের 4 রাকাতও পড়ে নি। আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য জোহর পড়া না, উদ্দেশ্য হলো জানাজা পড়া। কথা কন? এরা হলো খাটের মুসল্লি। আর 2 ঈদে যারা ভাবসাব করে, মানে সেই রকম পাঞ্জাবি টাঞ্জাবি কিনে কয়, দোস্ত কেমন লাগতেছে? বউ কয়, বউ কেমন লাগে দেখো তো শোনা। বউ তখন বলতেছে, এই পাঞ্জাবি পরে তুমি তোমার গরিবের শাকিব খান সেই লাগতেছে। কথা কয় না কেন? বাইরে আসে সেই হুজুরের সাথে মনে করেন ঈদের নামাজ পড়ে কোলাকুলি করে, হুজুর আসেন, আপনারাই তো দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আসেন হুজুর একটু কোলাকুলি করি। মাঝে মাঝে এমন 26 মাসের নারাক করেন আপনারা, বিশাল এক ভরি নিয়ে আসছে, কয় হুজুর আসেন কোলাকুলি করি। যে কায়দায় দেখা যাচ্ছে ওটাতে কোলাকুলি হবে? হুজুর বারবার বুকে নিতেছে, কিন্তু মাঝখানে ব্যারিকেড। এতই চেষ্টা করে কোলাকুলি করবে, বুকের সাথে বুক মিলাবে, কিন্তু না হয় না, মাঝখানে পেট বাইজে গেছে। কিসের কোলাকুলি হচ্ছে? খালি পেটা পেটি। কথা কন ঠিক কি না? আছে না? আমার ভাই হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর এইবার কানের মধ্যে যা বলে, ভাইজান রোজা কয়টা? 29টা না 30টা? কয় হুজুর ব্যবসায়িক চাপে, প্রচুর ব্যস্ততার কারণে একটি রোজাও রাখা সম্ভব হয়নি। আমি হুজুর প্রচন্ড ব্যস্ত ছিলাম, আর এর কারণে তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতারি খাওয়া মিস করিনি হুজুর। নিজে খাসি হিন্দু দাদারকে ডাকে ইফতারি খেলে। আসে না? না, রোজা থাকে না, তারাবি পড়ে না, কিন্তু ইফতারি খায়। ওই ইফতারির দোকানে যা ওরই ভিড়, ওদের কারণেই তো ইফতারির দাম বাড়ে। রোজা নাই বেটা, খাবি না রে, খাবি না। আমাদের কেন খাবার দে? আমরা রোজা আছি, খাবার দে। তোরা বেরোজাদার যা ইফতারির দোকানে ভিড় করিস, দেখে তো দাম বাড়ে। কথা কন না হুজুর? রাগ করে? খাস না ভাই, খাস না। সারাদিন তো অনেক খাইছিস, আর ইফতারি খাইলে, ইফতারি খাওয়ার, শোনেন, রোজাদার রোজা থেকে ইফতারি খাওয়ার যে মজা, ছোলা বুট মুড়ি টুরি মাইকা কি সুন্দর ভাবে থাকে, 1 মিনিট আগেও খায় না, এর যে একটা মজা। রোজাদারের 2টা খুশি, একটা কি ইফতারের সময়, আর একটা হলো দিদার ইলাহি। জান্নাতীদের এদিক খেয়াল করেন, রোজাদার যারা, এদের স্পেশাল পুরস্কার হলো আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা জান্নাতের দরজা, কি নাম? রাইয়ান। আহা,
রোজাদারের কত দাম, কত দাম। রোজাদার রোজা থেকে মুখে যে একটু হালকা গন্ধ, আল্লাহ তাআলার কাছে এটা মেশক আম্বারের চাইতে দামি সুগন্ধি। সুবহানাল্লাহ। এই যে একটা মজা, ইফতারি নিয়ে বসে থাকা, একটা মিনিট আগেও খায় না, 5 মিনিট আগে যদি কেউ ইফতারি করে ফেরেশতা এসে থাপ্পড় মারবে, এই বেটা খালি কেন বলবে না, কিন্তু খায় না। কার ভয়? এর নামই হলো তাকওয়া। এর নামই কি? এর নামই কি? তাকওয়া। এর নামই পরহেজগারিতা। এর নামই হলো আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কি না? আর আপনি সারাদিন কয় বেলা খাচ্ছেন তার হিসাব নেই। আপনি ইফতারি নিয়ে বসে আছেন, চোর চোর ভাব লাগে না? আমি তো কিছুক্ষণ আগেই খেয়েছি, 2 ঘন্টা হয়নি, আবার ইফতারি নিয়ে বসছি, চোর চোর ভাব লাগে। এই জন্য ভাই আল্লাহকে ভয় করেন। রমজান মাসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয়, ভাই রোজা আছেন, কয় হুজুর আল্লাহ দেখেই ভয় করি না, আপনাকে দেখে ভয় করে লাভ আছে? এমনি তো রোজা রাখিনি, তারপরে মিথ্যা কথা কেমনি বলি হুজুর? রাখিনি হুজুর, রাখিনি। মুফতি সাহেব ফেল আর কথার পেঁয়াজের কাছে কি খর? এরকম লোক আছে না? না, আল্লাহ যেন হেদায়েত দান করে। একটু জোরে কোন আমিন। শোনেন, ভোটের আগে নামাজ পড়ে যারা, এরা হলো ভোটের মুসল্লি। বোঝেন নাই তো? টুপি পরবি, পাঞ্জাবি পরবি, কি সুন্দর ভাবসাব নিয়ে মাহফিলে এসে হাজির হবি। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আগামীতে যদি আমাকে তরমুজ মার্কায় ভোট দিয়ে এলাকার সেবা করতে দেন, ঘরে ঘরে তরমুজের বিচি পৌঁছে যাবে, রাস্তাঘাটে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। কি স্লোগান চাপাবাজি দিয়া ওই নির্বাচনের আগে মাথায় যারা টুপি পরে, এরা হলো সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। কথা কন। মার্কা থাকে যে কয়দিন, আনাগোনা সে কয়দিন, অলি গলি ঘরে, আর তাদের পিছনে আমরাও কম খারাপ না। 1.5 টাকার বিরিয়ার চা খায়, কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুশা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খায়। অবশ্যই এরকম নেতা বাংলাদেশে না, আমি ভারতের কথা বলতেছি। হ্যাঁ, এই দেশের মানুষ সব আল্লাহর ওলি। ভালো হয়ে যান বাজান, ভালো হয়ে যান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো চা, বিড়ি, পান, সিগারেট খাবেন না, 1 টাকাও নেবেন না। আল্লাহ কি আপনার কম দেশে? আপনি 500 টাকা দিয়ে আপনার পবিত্র আমানত বিক্রি করেন, মানে কি? 500 টাকার ফকর নিয়ে আপনি 500 টাকার ফকির, আপনার দাম 500 টাকা। হ্যাঁ, খাইন না, খাইন না। সৎ, যোগ্য, ভালো, নির্ভীক, আল্লাহওয়ালা, আমানতদার, তারা হবে সমাজের নেতা। ভালো মানুষ পাইলে আমরা আসি, মন্দ আছে আমরা নাই। কথা কর। সমাজে যদি ভালো মানুষ নেতা হয় তাহলে তাকে আমরা সমর্থন দিব, কিন্তু খারাপ মানুষের সাথে আমরা নাই। সমর্থন দিলে বিপদ। ও যত অকাম বদকাম করবে, দুর্নীতি করবে, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দিবি বাঁশ, আপনারা ওই বাঁশের নেকি নেওয়া লাগবে। নেকি তাও হা, মানে যা কই তাই সব ঠিক, নেকি না গুনাহ। মানে এক কথায় ওই নেতা নির্বাচিত হয়ে যত অকাম বদকাম করবে, যত খারাপ কাজ করবে, প্রত্যেকটা অন্যায়ের পাপের পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হবে বিকাশের মাধ্যমে। অনেকে বলতে বিকাশ খোলা নেই, ফেরেশতারা বিকাশ খুলে দিবি। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইয়েরা জন্য সমাজে যোগ্য, সৎ, নির্ভীক, আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করা লাগবে। খালি মোজ দেখার, ভুরি দেখার নেতা বানাইলে হবে না। আগামীতে যা করব বুঝে শুনে করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া, নিজের জান মাল সব কিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? এদিকে খেয়াল করেন, কুরবানির ওয়াজ আমি করব না, আপনাদের হুজুর কুরবানির ওয়াজ করবে, যারা মসজিদের খতিব। আমি শুধু 3টা জিনিস আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা কুরবানি দেবেন, 1 নাম্বার নিয়ত সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। কুরবানি আমরা দিব আল্লাহর জন্য। কার জন্য? অনেকে বলে কুরবানি দিচ্ছি আমি ছেলেমেয়ের জন্য,
না হলে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে না। বাপ হয় আমি এটা সহ্য করবো, পাবো না। আর সন্তান কুরবানি দিনে মানুষের দিকে সহ্য করবো না, আমি কিস্তি তুলে হলেও কুরবানি দেবো। আপনার কুরবানি হবে না, আপনার এই আবেগের 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। আমি নিজে দেখেছি ভাই, মানুষের শুনে করছি, আমি মানুষের বলছে আমি কান দিয়ে শুনছি, সেই কথা আপনাকে শুনেছি। যে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে, আমি বাপ হয় এটা সহ্য করবো না, আমি কিস্তি তুলে হলেও দেবই কুরবানি, সুদের উপর টাকা না হলে আমি দেবই। আচ্ছা হবি ভাই, হবি কুরবানি? এত ফতুয়া আপনারাই শিখছেন। জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মেয়ের মান সম্মান থাকবি না। আমি গরিব হতে পারি কিন্তু মান সম্মান যা কেমন কাজ করবো না, কিস্তি তুলেই দেব, কিস্তি তুলেই দেব, কুরবানি হবে। আরে ভাই কুরবানি আপনি আগে খাওয়ার নিয়ত করেন কেন? কুরবানি দিচ্ছেন আল্লাহর জন্য, দিয়ে তো পরিবার নিয়েই খাবেন, আত্মীয় স্বজনকে দিয়েই খাবেন, গরিব দুঃখীকে দিয়েই খাবেন। কুরবানি করা মানে কি? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। নিজে খাওয়ার নাম কুরবানি নয়, অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। আপনার প্রতিবেশী আহারে মশলা বাইটা, আদা রসুন বাইটা, মরিচ বাইটা একটু অপেক্ষায় আছে, কেউ যদি 2টা টুকরে দেয় ওইটা সন্তানদেরকে রান্না করে খাওয়াবে, এ আশায় মশলা নিয়ে বসে আছে। আপনি তারা না দিয়া নিজে একা খায়া দাঁত খিলল করেন, আর বিকেল বেলা বলেন গোস্ত ভালোই, কুরবানির গোস্তের স্বাদ অনেক বেশি। হ্যাঁ, আর এদিকে প্রতিবেশী তার বাড়িতে চুলাই জ্বললো না আর আপনার পেটে দেওয়া শেষ। এ ভাই এ রাগ করেন, রাগ করলে জীবনে আর দাওয়াত দেবেন না। এগুলো বাস্তবতা। আগে প্রতিবেশীরে খাওয়ান। এই যে গরিব দুঃখী মানুষটা পইরে আছে, 6 মাসেও 1 কেজি কিনতে পারে না, এর মুখে আগে হাসি ফুটান, এর নাম কুরবানি। আর আপনি ওটি প্রশ্ন লিখে দেন, কতদিন ফ্রিজে রেখে গোস্ত খাওয়া যায়? খালি ফ্রিজে ঢুকানো ধান্দা, কথা কন না কেন? এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায় খায়। আত্মীয় খাইতে দিছে, আত্মীয় বলতেছে ভাই গোস্ত শক্ত শক্ত লাগতেছে কেন? কয় কুরবানির গোস্ত ফ্রিজে ছিল তো। ওরে বাবা, আছে না নাই? কুরবানি একমাত্র কার জন্য? মনে থাকবে তো ইনশাল্লাহ। 2 নাম্বার, ইনকামটা বৈধ হওয়া লাগবে, হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে হবে? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। আর 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, তারপরে রবের জন্য কুরবানি করো। আগে নামাজ, তারপরে কুরবানি। নামাজি হয়ে কুরবানি দিতে হবে। কি হুজুর কথা ঠিক আছে না? আপনি সকাল 9টায় দড়ি ধরে বসে আছেন, ফজরও নাই, ঈদের নামাজও নাই, আপনি কুরবানি দিচ্ছেন, আপনার পিকনিক খাওয়া হবে। কি খাওয়াবি? পিকনিক। পিকনিক ওটা খালি গোস্ত খাওয়া হবে, কিন্তু আল্লাহর কাছে ওই কুরবানি কবুল হবে। তাহলে আমরা কুরবানি দেব কার জন্য বলেন? আল্লাহ কি বলেন? ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা আমি দেখি তোর অন্তরের ডাক, তোর অন্তরে তাকওয়াটা দেখি, তোর অন্তরে যে খবর আছে আমি আল্লাহ ওইটা কবুল করব। আপনি যদি 10,000 টাকার একটা ভেড়াও দেন, 20,000 একটা ছাগলও দেন, ওই ছাগল ভেড়ার রক্ত জমিনে পড়ার আগে মালিকের কাছে কবুল হয়ে যাবে, যদি এই 3টা জিনিস ঠিক থাকে। নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন, নবী যারা আপনাকে লেসকারির বংশ বলে, নবী আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না, আমি আল্লাহ তাআলা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে উঠিয়ে নিয়েছি। ও নবী এই জন্য আপনি মন খারাপ করবেন না। যারা আপনাকে লেসকারির বংশ বলে, ওই উতবা সাইবা, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না। নবী গো আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ নিয়েছি এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। আমরা নবীজি রুহানি সন্তান, তামাম পৃথিবীতে শাস্ত্র
কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা হলাম সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না। আটলান্টিক মহাসমুদ্রে দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে বলবেন লোকটা পাগল। কোনো না কোনো দিন হয়তো বা আটলান্টিক মহাসমুদ্রে পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরণী। জোরে বলেন মারহাবা। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, সেই নবী হলেন তোমার আমার আদর্শ মডেল। সেই নবীকে নেতা মানতে রাজি আছো তো ইনশাআল্লাহ? যুবক, মেসিকে মহাব্বত করে 10 নম্বর জার্সি বললা, মেসির মতো চুলের কাটিং করলা, মনে রাখবা তোমার আমার আদর্শ মডেল মেসি হতে পারে না, নেইমার হতে পারে না। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের রাসূলের ভিতরে আছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কোন রাসূল হলেন আমাদের মডেল, রাসূল হলেন আমাদের আদর্শ। মেসিকে মহাব্বত করলে মেসি খ্রিস্টান, মেসি জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। তাহলে মহাব্বত কার, মেসির না মুহাম্মাদের? মনে থাকবে? রাগ করো। নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাত্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই, একটা বাস্টার্ড। আল্লাহু আকবার বল। ওলীদ বিন মুগীরা কি হলো? জারর সন্তান। এইবার ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা আমার জন্মের ঠিক না, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার দৌড়ে চলে গেল বাড়িতে, যা বলে মা আমারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তালবাহানা, যা বলবি সত্য বলবি। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ভাই নবীর কথাটা শেষ ফিনিশিং দিয়ে যায়, খারাপ লাগে? শোনেন ভাইজান আমার, ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, মিথ্যা আমি বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, বাড়িতে আসতো না, আমার খোঁজ খবর নিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তারপরে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই জন্য ভাইয়েরা আমার, এই ফ্রান্সের লোকেরা কেন কার্টুন প্রদর্শন করে? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, গবেষণায় বের হয়ে আসলো ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই বাচ্চা জন্ম দেয়। বিয়ের আগেই যদি কারো সন্তান জন্ম হয়, এটা বৈধ না অবৈধ? ওটা হালাল জাদা না কি জাদা? এজন্য মনে রাখবেন বাজান, নবীকে গালি দিবে যারা অবৈধ জারর সন্তান, তারা ওদের জন্মের ঠিক নাই। ভারতের যে কুলাঙ্গার গালি দিচ্ছে ওটাও জারর সন্তান। বাংলাদেশে মাঝে মাঝে দুই একজন কুলাঙ্গার গালি দেয়, ওরাও জারর সন্তান। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও আমি মাইনে নেব, কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করে, বাজে ভাষায় গালি দেয়, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দিব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না, হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান
সইবে না রে মুসলমান বিশ্ব নবীর অপমান লিল্লাহি তাকবীর। আর কষ্ট দেব না। স্লিপ এসে গেছে হুজুর, আলহামদুলিল্লাহ হুজুর শেষ করেন। মানে শুনে খুশি হয়েছে? হ্যাঁ ঠিক আছে, অনেক হয়েছে, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। বাকি যে কথাগুলো আর বলা হলো না, আমি মনে করছিলাম আমার আরো আধা ঘন্টা চালাবো। না না, যা হয়েছে মানে না। যারা চলে যাচ্ছেন যদি পারেন গাড়ি থেকে বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। চলেন চলেন, দোয়া হবে, এলাকায় মুনাজাত হয়। তাহলে সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন, মা বরণ নিতে পারেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শঙ্করপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল প্রথম রজনীর শ্রদ্ধাভাজন সভাপতি মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামকে কবুল করে নাও। মাওলানা মোহাম্মদ আব্দুল আল মামুনকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ জাফর ইকবালকে তুমি কবুল করো। বিশেষ অতিথি জনাব আবুল হায়াত শামসুদ্দিন মন্ডল তোফাজ্জল হোসেনকে আল্লাহ কবুল করে নাও। রব্বুল আলামিন মাগরিব থেকে পর্যন্ত যত ওলামা ইকরাম কথা বলেছেন আল্লাহ কবুল করেন। আগামী কালকের মাহফিলকে আপনি কবুল করেন। আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও। পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় জান্নাত অর্জন করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই গ্রামে যত মানুষ মাটির নিচে শায়িত আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাবগুলো মাফ করে দাও। কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এ দান আসলে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও আল্লাহ। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ ছুটে এসেছে আল্লাহ। সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। জীবনে কোনোদিন যদি এই রাজশাহী এলাকার মানুষের সাথে দেখা না হয়, এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করে দিও আল্লাহ। দোয়া করি মালিক তাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানে ওলামা ইকরামদের কবুল করো। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও। একটাবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আল্লাহ। এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ। এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করো। আমবাগানে বরকত দিয়া দাও। ক্ষেত খামার রুজি রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। দোয়া করি মালিক আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিও। তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে সূরা কাউসার থেকে যে আলোচনা করেছে আল্লাহ প্রত্যেকটি কথা বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দাও। সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। মা বোনদের পর্দা করা তৌফিক দাও। নামাজি বানায় দাও। স্বামীর খেদমত করা তৌফিক দাও। তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো আল্লাহ কবুল করে নাও আল্লাহ। আগামী কালকের মাহফিলে ভরপুর সফলতা দান করো। আবারও হাজার হাজার এই জনতাকে ছুটে আসার তৌফিক দিয়ে দাও। আমার সাদিক ভাই, হারুন ভাই, আব্দুর রহিম ভাইকে কবুল করো। আমার লেখা বই যারা কিনবে প্রত্যেকটি পাতায় যে কথা লেখা আমল করা তৌফিক দিয়ে দেন আল্লাহ। মাদ্রাসার ওস্তাদ ছাত্রদেরকে আপনি কবুল করেন। বিশেষ করে মতিয়ার রহমান ভাই, আল্লাহ তাআলা তোমার গোলাম অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জীবনে একটাবার আমাদের সবাইকে সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তাআলা নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করেছে আল্লাহ। আমাদের সকলের তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ
আমাদের সকলের তামাম জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও আল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও আল্লাহ। বড় ভয় লাগে, একা একা কবরে কেমনে থাকবো। ওই কবরে যাওয়ার আগে তোমার যেন বন্ধু বানাইতে পারি। আমাদের কবরগুলো প্রশস্ত করে দিও, কবর থেকে জান্নাত পর্যন্ত রাস্তা তৈরি করে দিও আল্লাহ তাআলা। যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও। ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানো তৌফিক। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা বই নেবেন গাড়িতে গেলে পাবেন ইনশাআল্লাহ।